জ্যান্ত মানুষের হৃৎপিণ্ড দেখবা? দেখো, দেখে খুব অ্যামেজিং লাগতেছে না? খুব ভালো লাগতেছে না? ক্লাস 7, 8, 9, 10 তোমাদেরকে আজকে জ্যান্ত মানুষের হৃৎপিণ্ড দেখাবো এবং এখান থেকে আমরা কিছু পড়ালেখা করব যেটা তুমি একদম ভিজুয়ালাইজ করে চোখের সামনে তুমি এটা দেখে তুমি শিখে ফেলতে পারবা। প্রথমে বলো, এটা দেখে কার কার হার্টবিট বেড়ে গেছে? অনেকেই দেখবা যে ভাইয়া এটা হঠাৎ করে দেখছি, খুব সুন্দর। অনেকে বলবা ভাই আমারই তো দেখে হৃৎপিণ্ডের হার্টবিট বেড়ে গেছে। তো চলো তাহলে এই সুন্দর মানুষের হৃৎপিণ্ডটা, এটা কোন মানুষের হৃৎপিণ্ড হতে পারে? ধরো এটা সখিনা হৃৎপিণ্ড। তাহলে সেই সখিনা হৃৎপিণ্ড দেখতে কিরকম, চলো আমরা আজকে দেখে ফেলি। আর সখিনা নামে যদি কেউ থাকো কমেন্ট করো। ওকে, প্রথম জিনিসটা দেখো। প্রথম কথা একটা মানুষের হৃৎপিণ্ড অনেকটা ত্রিকোণাকার আকৃতির, তাই না? দেখো এই যে নিচের দিকে এসে তোমার কোণা হয়ে গেছে, তাহলে অনেকটা ত্রিকোণাকার আকৃতির মানুষের হৃৎপিণ্ড। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, মজার জিনিসটা কি? এই যে হৃৎপিণ্ডের যে আবরণ, চলো আমরা আগে একটু হৃৎপিণ্ডের আবরণ গুলা দেখাই। ঠিক আছে, এই যে এখন তুমি যেটা দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু হৃৎপিণ্ডটা একটু ঢেকে গেছে। এই আবরণটাকে তোমার বলে পেরিকার্ডিয়াম। ক্লাস 7 এ যারা আছো তারা এটা জানো, পেরিকার্ডিয়াম। এখানে একটা জিনিস সারা জীবনের জন্য শিখায় দেই। যদি কখনো দেখো কার্ডিও শব্দ আছে, কার্ডিও শব্দের মানেই হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ড সম্পর্কিত কোনো কিছু। আজকে থেকে বিজ্ঞানে যেখানেই তুমি কার্ডিও শব্দটা পাবা, চোখ বন্ধ করে বুঝবে এটা হৃৎপিণ্ড সম্পর্কিত কিছু একটা। ঠিক আছে, আর পেরি শব্দের মানে চারপাশে। আজকে থেকে তুমি যেখানেই জীববিজ্ঞানে তুমি পেরি শব্দটা পাবা, পেরি মানে চারপাশে, কার্ডিও মানে হৃৎপিণ্ড। তাহলে আমারে তুমি বলো তো, এই আবরণটা হৃৎপিণ্ডের চারপাশে আছে না? তাহলে এই আবরণটাকে আমরা কি নাম দিয়েছি? পেরিকার্ডিয়াম। পেরি মানে চারপাশে, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড, তার মানে আবরণটা হৃৎপিণ্ডের চারপাশে থাকে, এই জন্য এটার নাম হয়ে গেছে পেরিকার্ডিয়াম। বুঝছো? ওকে, তাহলে এই যে দেখো এটা সেই পেরিকার্ডিয়াম। তাহলে এখন আমাকে হৃৎপিণ্ডটা ভালো মতো দেখতে গেলে আগে আবরণটা কি করতে হবে? চারপাশের আবরণটা সরিয়ে ফেলতে হবে। তাহলে চলো আমি একটু সরাই। ঠিক আছে, আমি এটাকে সরায় ফেলি, আর একটু সরাই। ঠিক আছে, এটাকে সরায় দেখো, এই তো এখন আমি একটা হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি। এখন এর মধ্যে আবার এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের যে দেয়ালটা বা এটার যে আবরণ মানে যে দেয়ালটা তুমি দেখতে পাচ্ছ, সেই দেয়ালটা আবার 3 স্তর বিশিষ্ট। কয় স্তর? এগুলো সব ক্লাস 7 এর বইয়ে আছে, এই জন্য আমি বলতেছি 3 স্তর বিশিষ্ট। এর মধ্যে সবচেয়ে বাইরের স্তরকে বলে এপিকার্ডিয়াম। আজকে থেকে একটা কথা শিখে ফেলছো অলরেডি, ভাইয়া কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড সম্পর্কিত কিছু একটা, আর এপি শব্দের মানে উপরে বা বাইরে। তাহলে এপি শব্দের মানে উপরে বা বাইরে, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড। তাহলে এপিকার্ডিয়াম হৃৎপিণ্ডের সবচেয়ে উপরের স্তর। কঠিন? সহজ না? একদম পানি হয়ে গেছে না? একদম ইজি হয়ে গেছে না? তাহলে বুঝছো, এপি মানে উপরে বা বাইরে, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের যে দেয়ালটা সেটার সবচেয়ে বাইরের স্তরকে এই জন্য বলা হয় এপিকার্ডিয়াম। ওকে, তাহলে আমরা সেই এপিকার্ডিয়ামটাকে এবার একটু সরায় ফেলি। আচ্ছা, এরপরে আসো, এরপরে যে মাংসের মতো দেখো, এপিকার্ডিয়ামটাকে সরিয়ে দেওয়ার পর আমি মাঝখানের স্তরটা পেয়ে গেছি। দেখো তো মাঝখানের স্তরটা দেখে একদম মাংসের টুকরার মতো মনে হচ্ছে না? মাংসের টুকরার মতো মনে হচ্ছে, তাই না? এই মাংসের টুকরার মতো মনে হওয়ার জন্য মাঝখানের স্তরকে বলে মায়োকার্ডিয়াম। কি বলে? মায়োকার্ডিয়াম। মায়ো শব্দের মানে মাংসপেশি। বুঝছো? মায়ো শব্দের মানে মাংসপেশি, আর কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড। তাহলে এটা কিসের মাংসপেশি বা কিসের পেশি? হৃৎপিণ্ডের পেশি। এই জন্য মাঝখানের স্তরটাকে বলে মায়োকার্ডিয়াম। মায়ো মানে মাংসপেশি, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের পেশি বা এটাকে আমরা হৃৎপেশি বলতে পারি, মাঝখানের স্তরটা। এই জন্য এটার নাম মায়োকার্ডিয়াম। এইবার আসো, এই মায়োকার্ডিয়ামটাকে আমি একটু সরায়া দিই। এবার আমি মায়োকার্ডিয়ামটাকে সরায় দিই। দেখো তো হৃৎপিণ্ডের ভিতরের জিনিস দেখতে পাচ্ছ না? হৃৎপিণ্ডের ভিতরে, এই ভিতরের স্তরের আরেকটা নাম আছে, এটা সব 7 এর বইয়ে আছে। এটাকে তোমার বলে এন্ডোকার্ডিয়াম। কেন এন্ডোকার্ডিয়াম নাম হয়েছে জানতে চাও? দেখো, এন্ডো, এখন থেকে তুমি যেখানেই জীববিজ্ঞানে বা বিজ্ঞানে এন্ডো শব্দটা পাবা, মনে করবা ডাক্তার রাহাত ভাই তোমাদেরকে শিখাইছে এন্ডো শব্দের মানে ভিতরে। এন্ডো মানে ভিতরে, আর কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ড সম্পর্কিত কিছু একটা। তাহলে এন্ডোকার্ডিয়াম শব্দের মানে হৃৎপিণ্ডের ভিতরের স্তর। তাহলে কি বুঝতে পারছো? এপি মানে বাইরে বা উপরে, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড। এই জন্য হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের স্তরের নাম এপিকার্ডিয়াম।
মাঝখানের স্তরটা মাংসের টুকরার মতো দেখতে, মায়ো মানে মাংসপেশি, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড, এই জন্য মাঝখানের স্তরটা হচ্ছে মায়োকার্ডিয়াম। আর এন্ডো মানে ভিতরে, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ডের কিছু একটা, তাহলে এন্ডোকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের সবচেয়ে ভিতরের স্তর, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে এন্ডোকার্ডিয়াম। তাহলে এই শব্দের অর্থগুলা জানলে বায়োলজি একদম পানির মতো সহজ হয়ে গেছে না? ওকে, এবার আমরা শিখবো হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আছে। ঠিক আছে, হৃৎপিণ্ডের ভিতরে তোমরা বইয়ে পড়ছো টোটাল 4টা প্রকোষ্ঠ আছে, তাই না? 2টা অলিন্দ, 2টা হচ্ছে তোমার কি নিলয়। আচ্ছা, তুমি এখন এই যে একটা হৃৎপিণ্ডকে তুমি সামনে থেকে দেখতেছো, এই সামনে থেকে কোন একটা হৃৎপিণ্ডকে দেখলে বলতো, যেমন তুমি আমাকে এখন সামনে থেকে দেখতেছো, তাহলে তোমার যেটা বাম দিক সেটা অ্যাকচুয়ালি কি আমার ডান দিক না? যেমন তুমি বলবা যে ভাই এটা তো আপনার বাম হাত, না রে ভাই এটা তোমার বাম দিকে, কিন্তু এটা আমার তো ডান দিক, তাহলে এটা কি আমার ডান হাত, বুঝছো? তার মানে তোমার বাম দিক যেটা, যেহেতু তুমি আমাকে সামনাসামনি দেখছো, তাহলে তোমার বাম দিক যেটা সেটা অ্যাকচুয়ালি ডান দিক। আবার এইটারে তুমি মনে করবা যে আপনার ভাইয়া আপনার হইলো ডান হাত, না এটা তোমার ডান দিক কিন্তু এটা আমার বাম দিক অর্থাৎ বাম হাত। তার মানে তুমি যখন কোনো একটা ছবিকে সামনাসামনি দেখবা, তোমার যেটা বাম দিক এটা আসলে ওই ছবিটার ডান দিক, আর তুমি যেটাকে ডান দিকে মনে করবা সেটা আসলে ওই ছবিটার জন্য বাম দিক। বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটা বুঝলে বলো তো সেম জিনিসটা না, হৃৎপিণ্ডকে আমি সামনে থেকে দেখতেছি, তাহলে আমার বাম দিকটা অ্যাকচুয়ালি এই হৃৎপিণ্ডের হচ্ছে ডান দিক, এই জন্য আমার যেটা বাম দিক সেটা এই হৃৎপিণ্ডের হচ্ছে ডান দিক, আর আমার যেটা ডান দিক সেটা হচ্ছে এই হৃৎপিণ্ডের বাম দিক। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো তাহলে 4টা প্রকোষ্ঠ দেখাবো। ঠিক আছে, তাহলে 4টা প্রকোষ্ঠ দেখাইলে কিছু জিনিসপত্র আমি একটু সরায় ফেলি। দেখো এই যে টান টানা, এই যে দেখো এই যে এখানে যে প্রকোষ্ঠটা তুমি দেখতে পাচ্ছ, প্রকোষ্ঠ মানে হচ্ছে গর্ত। সোজা বাংলায় যদি মনে করো, প্রকোষ্ঠ মানে হচ্ছে গর্ত বা গহ্বর টাইপের কিছু একটা ফাঁকা জায়গা ভিতরে। ঠিক আছে, তাহলে দেখো তো, আগে আমারে বলো, জিনিসটা এরকম ছিল তাই না? তাহলে এটা আমার বাম দিক, তাহলে আমাদের বাম দিক মানে এটা হৃৎপিণ্ডের ডান দিক কিন্তু। তাহলে হৃৎপিণ্ডের ডান দিকে এই যে ছোট্ট জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকেই তোমার বলে হচ্ছে ডান অলিন্দ, কারণ আমার যেটা বাম দিক সেটা তো হৃৎপিণ্ডের ডান দিক, এই জন্য এটা আসলে ওর ডান দিক, এই অংশটাকেই তোমার বলে হচ্ছে ডান অলিন্দ। আর মনে করে দেখো ক্লাস 7-এর বইয়েও তুমি ছবি পাবা, এই ডান অলিন্দে দেখো উপর থেকে আসতেছে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর নিচের থেকে আসতেছে হচ্ছে নিম্ন মহাশিরা। দেখো এই যে এটা হচ্ছে সেই ঊর্ধ্ব মহাশিরা উপর থেকে আসতেছে, আর এটা হচ্ছে নিম্ন মহাশিরা নিচ থেকে যাচ্ছে ডান অলিন্দে। তাহলে এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ। তাহলে একটা প্রকোষ্ঠ দেখা ডান অলিন্দ। তাহলে আমারে বলো, এটা যদি ডান অলিন্দ হয়, ডান অলিন্দের ঠিক নিচেই কি থাকে? ডান নিলয় থাকে। তাহলে এই গর্তটা হচ্ছে তোমার ডান নিলয়। তাহলে এই যে দেখো এটা হচ্ছে ডান নিলয়। এইবার মনে করে দেখো, ঠিক আছে? তাহলে আমার যেটা ডান দিক সেটা হৃৎপিণ্ডের কি হবে? বাম দিক হবে। তাহলে এই দিকে হচ্ছে আমি বাম অলিন্দ বা বাম নিলয় পাবো। তাহলে এই দিকটা একটু দেখি, তাহলে এবার ওই দিকটা দেখি, একটু মুছে দেই। এইবার আসো, এইবার দেখো আমার যেটা ডান দিক। আচ্ছা, আমি আর একটু ভালো মতো তোমাকে দেখাই। দেখো, এইবার দেখো আমার যেটা ডান দিক সেটা কি? হৃৎপিণ্ডের বাম দিক। ঠিক আছে, তাইলে এই যে হৃৎপিণ্ডের বাম দিক মানে আমার ডান দিক মানে কিন্তু হৃৎপিণ্ডের বাম দিক। তাহলে যদি তাই হয়, তাহলে দেখো তো এইবার এই জিনিসটা একটা প্রকোষ্ঠ, এটাকে এই জন্য বলা হচ্ছে বাম অলিন্দ, কারণ এটা আমার ডান দিক হইলে কি হবে? এটা হৃৎপিণ্ডের তো বাম দিক, এই জন্য এটা হচ্ছে বাম অলিন্দ। আর এটা যদি বাম অলিন্দ হয়, তাহলে দেখো সেই বাম অলিন্দের ঠিক নিচেই থাকে, ওইটা হচ্ছে যদি বাম অলিন্দ হয়, দেখো সেই বাম অলিন্দ ঠিক নিচেই থাকে, এটাই হচ্ছে তোমার বাম নিলয়। বুঝতে পারছো? তাইলে 2টা অলিন্দ 2টা নিলয় সুন্দর করে আমরা দেখে ফেললাম। ঠিক আছে, এইবার আসো একটা চমৎকার ম্যাজিক, জাদু, আইলা জাদু। ঠিক আছে, আচ্ছা জাদুটা হচ্ছে সখিনা হৃৎপিণ্ডে এখন আমরা দেখব একটা অলিন্দ আর একটা নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকে, মানে সোজা বাংলায় যদি বলি দরজার মতো কিছু একটা থাকে। কপাটিকার একটা ভালো বাংলা হচ্ছে দরজা। ঠিক আছে, তাহলে তুমি এবার খেয়াল করো তো এটা কি ছিল, আমি আবার তোমারে মনে করা দিই। আমার বাম দিক মানে হৃৎপিণ্ডের ডান দিক, তার মানে এটা হৃৎপিণ্ডের ডান সাইড। তাহলে দেখো এটা ছিল হচ্ছে ডান অলিন্দ, এটা ছিল হচ্ছে ডান নিলয়। তাহলে দেখো ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে দেখো এই যে একটা কপাটিকা আছে, এই যে একটা কপাটিকা আছে। দেখো আমি যদি আরেকটু জুম করি, এই যে দেখো ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে এই যে দেখো একটা কপাটিকা আছে। এখন বলো তো এই কপাটিকার কয়টা কপাট আছে, কয়টা অংশ আছে? একটু গুণিত। দেখো এই যে এই পাশে একটা, এই পাশে একটা, নিচে একটা। তুমি দেখো এই কপাটিকার হচ্ছে তোমার 3টা অংশ আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে দেখছো, এই জন্য বলা হয় ডান অলিন্দ
এবং ডান নিলয়ের সংযোগ স্থলে যেই কপাটিকা বা দরজার মতো থাকে তার 3টা অংশ আছে। ঠিক আছে, দেখো এই যে এটা একটা নিচে একটা, বুঝছো? আর এইবার আসো, এইটা কি ছিল মনে করে দেখো, এটা ছিল বাম অলিন্দ, উপরে ছিল বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়। তাহলে মনে করে দেখো তো, বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানেও এই যে একটা কপাটিকা থাকে, এই কপাটিকার দেখো তো কয়টা অংশ। দেখো এই কপাটিকা তুমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এই কপাটিকার হচ্ছে 2টা অংশ। আর এটা সরায় দিই তাহলে বুঝতে পারবে। দেখো বলো তো তাহলে এই কপাটিকার কয়টা অংশ? দেখো তো এখন কিন্তু আরো ভালো বোঝা যাচ্ছে। দেখো এই কপাটিকার কিন্তু 2টা অংশ, দেখো এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে এবার বুঝছো যে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে তার 2টা কপাট থাকে, আর ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে তার 3টা কপাট থাকে। এগুলাই তোমাদের বইয়ে লেখা আছে। এবার আমারে আরেকটু বলো তো, তাহলে হৃৎপিণ্ড, তাহলে এই যে কপাটিকা, তারপরে এই যে সব জিনিসপত্রগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে বুঝছো ক্লাস 7 এর বইয়ের জিনিসপত্র বলতেছি, তবে এটা ক্লাস 8, 9, 10 সবার জন্যই প্রযোজ্য। সবাই এই জিনিসগুলো নতুন করে হচ্ছে শিখলা। তাহলে বলো জিনিসগুলা কিরকম লাগলো? তাহলে এরকম সুন্দর করে সবকিছু একদম বিস্তারিত উপায়ে। ও আচ্ছা, আরো 2-1টা জিনিস একটু বলে দিই, আরো 2-1টা জিনিস হচ্ছে বলে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে ইজি হবে। তারপরে দেখো এই যে, তারপরে তোমাদের বই আরেকটা কথা লেখা আছে। তাহলে এটা হচ্ছে আমার বাম দিক মানে হৃৎপিণ্ডের ডান দিক, তাহলে এটা হচ্ছে ডান নিলয়। দেখো ডান নিলয় থেকে, দেখো এই ডান নিলয় থেকে দেখো এই যে একটা ধমনী চলে গেছে। দেখো ডান নিলয় থেকে, এই যেটা যদি ডান নিলয় হয়, দেখো ডান নিলয় থেকে এই যে দেখো একটা ধমনী চলে গেছে, এই যে এই ধমনীটা, এই যে এই ধমনীটা চলে গেছে ডান নিলয় থেকে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ফুসফুসীয় ধমনী। তোমাদের বইয়ে এটা আছে ফুসফুসীয় ধমনী। কেন? কারণ এটা হচ্ছে ফুসফুসে রক্ত নিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। আর এইবার আসো হচ্ছে এই যে এটা কি ছিল, এটা হচ্ছে তোমার বাম নিলয় ছিল। দেখো বাম নিলয় থেকে, দেখো বাম নিলয় থেকে দেখো একটা ধমনী বের হয়ে যায়। এটা আসলে আরেকটু ভালো মতো বুঝতে গেলে আমি এটা ঢেকে দিই, এই যে এটারে ঢেকে দিই, এটারে ঢেকে দিলে তুমি বুঝতে পারবে। এই পার্টটারে ঢেকে দিই, এই পার্টটাকে ঢেকে দিলে দেখো, দেখো দিন শেষে ঘুরে ফিরে দেখো এই যে বাম নিলয় থেকে, এই বাম নিলয় থেকে দেখো এই যে এই অর্ধচন্দ্রাকৃতির দেখো একটা জিনিস চলে গেছে, অনেকটা অর্ধেক চাঁদের মতো দেখতে বা একটু বাঁকা জিনিসটা, এইটাকেই বলে হচ্ছে সেই মহাধমনী, যেটা তোমাদের বইয়ে আছে। ঠিক আছে, যে বাম নিলয় থেকে কি হয়েছে, বাম নিলয় থেকে দেখো এই যে মহাধমনীটা হচ্ছে তোমার বের হয়ে গেছে। বুঝতে পারতেছো? ক্লিয়ার? আবার দেখো, আবার তুমি তাহলে দেখো, দেখো তাহলে বুঝতে পারতেছো। এইবার আসো, তাহলে এই জিনিসগুলাই ছিল। তাহলে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী, আর এই যে দেখো বাম নিলয় থেকে এই যে ভিতর দিয়ে, এটা একটু ফিল করতে হবে, এই যে ভিতর দিয়ে, এই যে দেখো ভিতর দিয়ে, ভিতর দিয়ে এই যে এই দিক দিয়ে পেঁচায়া, এই যে এই দিক দিয়ে বাঁকা, পিছন দিয়ে যে এই যে বাঁকা এই জিনিসটা, এটাকে বলে মহাধমনী, যেটা সারা দেহে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। তাহলে একদম ক্লিয়ার হয়ে গেছে না হৃৎপিণ্ড? আর তুমি ভুলবা ক্লাস 7, 8, 9, 10 এরকম করে যদি তুমি হৃৎপিণ্ডটা হচ্ছে পড়ো, তাহলে বলো আর কি তোমার ভুলার কোনো সুযোগ আছে? আর কি আল্লাহর রহমতে তোমাকে কেউ আটকাইতে পারবে? ব্যাস, তাহলে এই জিনিসগুলাই হচ্ছে ছিল। ঠিক আছে, তাহলে এরকম সুন্দর সুন্দর জিনিস তোমরা যদি আরো দেখতে চাও, আমাদের ডিএস ডাইনামিক স্কুল এই পেজটা, এই টিকটকটা বা এই ইউটিউব চ্যানেলটা বা এই ইনস্টাগ্রামটা তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো, এরকম দুর্দান্ত জিনিসপত্র আসবে। আর এখানে আমরা সবাই বুয়েটে, ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে দেশ সেরা টিচাররা তোমাদেরকে পড়াবো, অনেক সুন্দর করে মজা করে, সাথে অ্যানিমেশন দিয়ে হচ্ছে পড়াবো। ঠিক আছে, তো আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর আরেকটা কথা, আমার পরিচয়টাই তো দেওয়া হয় নাই। আমি ডাক্তার রাহাত, ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করেছি, ডিএমসিতে পড়ালেখা করেছি এবং একই সাথে আমি নটরডেম কলেজে হচ্ছে পড়েছিলাম। তোমাদের মধ্যে অনেকেই হয়তো নটরডেম কলেজকে চিনো, আমি এক্স নটরডেমিয়ান, এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে হচ্ছে পাশ করে এখন ডাক্তার আমি। ঠিক আছে, তো আমরা এইভাবে তোমাকে একদম বেস্ট লেভেলে হচ্ছে তোমাকে পড়াবো, ঠিক যেইভাবে পড়লে তুমি একদম সেরা রেজাল্ট করতে পারবা। 7, 8, 9, 10 বা তুমি যেই ক্লাসের স্টুডেন্ট হও না কেন, একদম সেরা একটা রেজাল্ট করতে পারবা। বা সম্মানিত অভিভাবক বৃন্দ যারা দেখছেন, আপনাদের বাচ্চাদের জন্য একদম সেরা একটা রেজাল্ট করার পাশাপাশি আমাদের মতো পরবর্তীতে হচ্ছে নটরডেম কলেজ বা মেয়েদের ক্ষেত্রে হলিক্রস কলেজে যারা পড়ানোর স্বপ্ন দেখেন বা যে যারা আছো তোমরা দেখো, এবং পরবর্তীতে হচ্ছে বুয়েটে বা ঢাকা মেডিকেলে বা ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে যারা পড়তে চাও আমাদের মতো, তাদের জন্য হচ্ছে এইভাবে আমরা পড়াবো। ঠিক আছে, আমাদের সাথে যুক্ত থাইকো, আমাদের ক্লাসগুলো হচ্ছে রেগুলার করো। ধন্যবাদ। ডিএস ডাইনামিক স্কুলে ফলো দিয়ে রাখো।